নমস্কার। সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই রাশিফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেপ্টেম্বর মাসের প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ 4 তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে। এই বুধ আবার 23 তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে। 16 তারিখে রবি কন্যায় প্রবেশ করবে। 18 তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে। কালপুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে, বৃহস্পতি বৃষ রাশিতে আছে, রাহু মীন রাশিতে অবস্থান করছে। রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু, যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে। শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশি ঘরে মূল ত্রিকোণে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে। এবার চলে আসি আপনাদের রাশি ফল, আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা একে একে জেনে নেব। এবার যাদের বৃষ রাশি বৃষ লগ্ন তাদের জন্য সেপ্টেম্বর মাস কি বার্তা আছে চলুন আমরা জেনে নেব। বৃষ রাশি হচ্ছে পৃথিবীতত্ত্বের স্থির রাশি, অধিপতি হচ্ছে এখানে শুক্র। একটা কথা বারবার মনে রাখবেন, শুক্র কিন্তু 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু নিচস্থ থাকছে কন্যার ঘরে, এবং এই যে শুক্র যে নিচস্থ যে ফলাফল এবং সেটা কিন্তু একটা আপনাদের জন্য শারীরিক দিকে অবশ্যই একটু কষ্ট হতে চলেছে, শারীরিক কিছু পীড়া কিন্তু আনবে। তাই হঠাৎ করে কোনো পুরনো রোগ ব্যাধি আপনার বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমি বলছি যাদের স্কিনের কোনো সমস্যা আছে, চোখের কোনো সমস্যা আছে, দাঁতের এবং লোয়ার অ্যাবডোমেনে কোনো না কোনো ভাবে, নারী পুরুষ নির্বিশেষে আমি বললাম, অর্থাৎ তলদেশে নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা চোট আঘাত বা কোনো অপারেশনেও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বাড়াচ্ছে। একটা মানসিক দিক থেকে আপনি কিছুটা হয়তো অস্থির হয়ে উঠতে পারেন, তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবার পরিজনের জন্য সময়টা অবশ্যই একটু দেখে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কোনো কারণে ভুল ট্রিটমেন্ট হতে পারে, ভুল কোনো পদক্ষেপের শিকার হয়ে যেতে পারে, সেই দিকে অবশ্যই বিশেষ করে নজর আপনাকে রাখতে হবে। এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন বা কর্মপ্রার্থী আছেন, সেপ্টেম্বর মাস তাদের জন্য কেমন যাবে চলুন আমরা জেনে নিই। সেপ্টেম্বর মাসে বিদ্যার্থীদের জন্য সময়টা খুবই খুবই ভালো। স্কুল কলেজের যারা পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা, জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন, ডাক্তারি পরীক্ষা, অধ্যাপনার পরীক্ষা, টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষা দিচ্ছেন, কোনো ফিনান্সিয়াল সেক্টরে আপনি প্রবেশ করবেন সেখানকার জন্য প্রিপেয়ার হচ্ছেন, ম্যানেজমেন্ট লাইনে আপনি পড়াশোনা করছেন, বিভিন্ন ধরনের যে পড়াশোনাগুলো আছে সেগুলো থেকে বলা যায় এই সময় কিন্তু খুব ভালো। তবে একটা দিকে বেশি করে নজর রাখবেন, সব সময় মনে রাখবেন লেথার্জি ভাব বা অলসতা ভাবটা এই সময় কাটিয়ে উঠতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে শুক্রের এই নিচস্থ হওয়া 18 তারিখ অর্থাৎ 18ই সেপ্টেম্বর পর্যন্ত কিছু নেগেটিভিটির সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিতে পারে, সেখানে অবশ্যই নজর রাখবেন। সন্তানের জায়গা থেকে মা বাবাদের বলবো অবশ্যই বাড়তি নজর দেন, কারণ তাদের কনসেন্ট্রেশন যদি ব্রেক করে যায়, সামনে যে পরীক্ষা বা সামনে যে প্রিপারেশন গুলো আছে সেখানে কিছুটা হলেও নেগেটিভ ফল কিন্তু আসতে পারে। এবার দেখতে হবে আপনার জন্মছক, দেখতে হবে আপনার দশা এবং আপনার বিভিন্ন স্তরগুলোকে দেখে বুঝে তারপরে যদি কোনো প্রতিকার প্রতিবিধান লাগে সেখানে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে অবশ্যই সেটার সমাধানের রাস্তাও কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা খুবই ভালো, তবে আমি বারবার বলছি 18ই সেপ্টেম্বরের পর কিন্তু যদি কোনো নতুন কোনো ব্যবসায় আপনি হাত দেবেন মনে করছেন তাহলে হাত দিতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট করবেন মনে করছেন তাহলে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। 18 তারিখের আগে পর্যন্ত শেয়ার লটারি বা এই ধরনের জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে, না হলে লসের মুখ আপনি দেখতে পারেন। কারণ এই সময় শুক্র কিন্তু আপনার রাশি বা লগ্নের অধিপতি শুক্র, অর্থাৎ যাদের হচ্ছে বৃষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র নিচস্থ থাকবে কন্যার ঘরে, আর সেখানে কিন্তু শুক্র নিচস্থ থাকার ফলে কিছুটা বুদ্ধি বিভ্রম হয়ে যাওয়া, হঠাৎ করে হুটোপাটি করলে সেটা আপনাকে আর্থিক ঝুঁকির একটা সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে, সেদিকে অবশ্যই আপনাকে নজর দিতে হবে। এবার যারা স্বাধীন পেশায় আছেন, ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো, বিশেষ করে যারা ট্রাভেল ট্যুরিজমের বিজনেস করছেন, ফুড ওরিয়েন্টেড কোনো ফিনান্সিয়াল সেক্টরে অর্থনৈতিক জায়গায় যারা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, যারা ডাক্তার ওকালতি করছেন, যারা জ্যোতিষশাস্ত্র বিভিন্ন ধরনের কনসালটেন্ট দিয়ে থাকেন, মানুষকে পরিষেবা দেন, তার বাচন ভঙ্গি এই সময় একটু ভালো রাখার চেষ্টা করুন। কিছু তিক্ত বা কটু কথা এই সময় যদি আপনি ভুলবশত প্রয়োগ করেন সেখানে অনেক ক্ষেত্রে আপনার সম্মানহানি মানহানি হওয়ারও কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে, তাই বুঝে শুনে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে চলতে হবে। এবার বাইরে যাওয়ার জন্য সময়টা আমি বলবো অবশ্যই খুবই ভালো। যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন বিভিন্ন ভাবে বাইরে যেতে পারছিলেন না কাজে কর্মের জন্য বা পড়াশোনার জন্য, তাদের জন্য অবশ্যই সময়টা কিন্তু খুব ভালো। সেপ্টেম্বর মাস আপনি যোগাযোগ আপনার বাড়বে এবং এখানে আপনি সুযোগগুলো পাবেন।
এবার চলে আসি আপনাদের বিবাহিত জীবন এবং পারিবারিক দিকটা কেমন থাকবে। দেখুন, বিবাহিত জীবনের জন্য আমি বলবো এই সময় প্রেমে কিছুটা বাধা আছে, কিছু ভুল বোঝাবুঝি বাড়তে পারে আপনার পার্টনারের সঙ্গে। এই সময় যতটা পারবেন একটু বুঝে শুনে, একটু ধীরে সুস্থে আপনাকে এই বাক্য বিনিময় করা এবং নিয়ন্ত্রিত আচার আচরণ করা খুব প্রয়োজন আছে। একই কথা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কলহ বৃদ্ধি পেতে পারে। কোনো তৃতীয় মানুষ হঠাৎ করে, কোনো সন্ধিয়ান মানুষ, অর্থাৎ যে ধরনের মানুষরা আপনার কিছু সময় ক্ষতি চাইবে, তারা কিন্তু বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ গুপ্ত শত্রুতার কারণে আপনি কোনো না কোনো ভাবে কোনো অত্যাচারের শিকার হতে পারেন, কোনো মানসিক যন্ত্রণা কিন্তু আপনার বৃদ্ধি পেতে পারে। তাই এই দিকেও আপনাকে নজর রাখতে হবে। বিবাহিত জীবন মধ্য প্রকারের থাকবে, খুব বেশি যে ভালো এরকম আমি বলবো না। তবে হ্যাঁ, আপনি যদি বিষয়গুলো বুঝে গেলেন তাহলে অবশ্যই সেখানে আপনাকে ধীরে সুস্থে আপনাকে পদক্ষেপ নিতে হবে। যারা নতুন বিবাহ করবেন সেখানেও আমি বলবো অবশ্যই 18 তারিখের পরের যে সময়টা আছে সেখানে কিন্তু শুক্র যখন তুলা রাশিতে 18 তারিখের পরে যখন প্রবেশ করছে, সেই সময়টা কিন্তু আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। তখন শুক্র স্বক্ষেত্রে থাকবে এবং আপনার রাশি বা লগ্নের যে বল সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। কারণ যখন সে তুলা রাশি অর্থাৎ তার নিজের রাশিতে প্রবেশ করছে, কন্যার ঘর পরিত্যাগ করে, তখন সময়টা আপনার জন্য খুবই খুবই ভালো এবং পজিটিভ জায়গা। সেখানে আপনার সন্তান স্থান যেমন বৃদ্ধি পাবে, নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মের জন্য কিন্তু এই সময় দুশ্চিন্তা আপনার অনেকটাই কমবে। এবার চলে আসছি অর্থনৈতিক দিক কেমন থাকবে। দেখুন, যারা অর্থনৈতিক দিক থেকে বিভিন্নভাবে মন্দায় ভুগছেন, বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল লস হচ্ছে, কোনোভাবে ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষতি হচ্ছে, আমি তো অনুষ্ঠানের শেষে আপনাদের প্রতিকারগুলো বলেই দেবো, কিন্তু তবুও আমি বলছি যাদের বিশ্বরাশি বা বিশ্বলগ্ন তারা কিন্তু অবশ্যই শুক্র এবং শনিবার তারা কিন্তু বিশেষভাবে আপনারা কিছু নিয়ম পালন করবেন। শেষে অনুষ্ঠানটা দেখুন, আমি লাস্টে আমি কিন্তু বলছি, কারণ এখন প্রথমে যদি বলে দিই তাহলে হয়তো আপনারা অনুষ্ঠানটা পুরোটা দেখবেন না, আর পুরোটা না দেখলে কিন্তু আপনাদের এই জায়গাগুলো মিস করে যাবে। তাই একটু ধৈর্য রাখুন, আমি সবটুকু বলবো। এবার একটা কথা বলছি, অবশ্যই কিন্তু আপনাদের যারা স্বাধীন ব্যবসায় আছেন তারা কিন্তু আমি বারবার বলছি একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন। কারণ ট্রেডিং করতে গেলে যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করছেন, ল্যান্ড কেনা বেচার কাজে যুক্ত আছেন, যারা গাড়ি বাড়ি এগুলো ধরনের বিজনেস করেন, সেখানেও কিন্তু লস হতে পারে। তাই বারবার একটাই কথা, 18 তারিখ পর আপনি সিদ্ধান্ত নেন, সেটা আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে। এবার কর্মের জন্য আমি বারবার বলেছি যারা অস্থায়ী কাজে আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। তাদের হঠাৎ করে কিন্তু স্থায়ী হওয়া, তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া কিন্তু বাড়তে পারে। যারা বদলি নিয়ে চিন্তায় আছেন বা যারা বাইরে যাবেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো হতে চলেছে। কোম্পানি থেকে একটা চেঞ্জ করে আরেকটা নতুন জায়গায় কোনো কাজের জায়গায় আপনি যাবেন মনে করছেন, বা কোনো বিজনেস নতুন স্টার্ট করবেন, আমি বলবো একটু এই মাসে 18 তারিখ পর্যন্ত একটু ধীর ভাবে চলুন। তারপরে দরকার পড়লে সেকেন্ড উইকের পরে আপনি সিদ্ধান্তটা নিলে অবশ্যই ভালো হবে। আর প্রয়োজনে আপনার ন্যাটাল চার্টের ভালো বিশ্লেষণ করার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ আপনি নিয়ে নিতে পারেন। এবার একটা কথা বলে রাখছি, যারা কোনোভাবে মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তির মধ্যে আছেন বা কোনো আইনি জটিলতায় আছেন, সেখানে আমি বলবো এই সময়টা যতটা পারবেন একটু ধীর ভাবে চলুন। কারণ এই সময় কিছু গুপ্ত শত্রুতার কারণে কিছুটা ডিলে হতে পারে, আপনার বিলম্বনা আসতে পারে। নীল রং ব্যবহার করুন। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 4 সংখ্যা এবং 6 সংখ্যা। রাশি লগ্ন নির্বিশেষে 12টি রাশি বা 12টি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন। শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেন, তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো তিল দিয়ে দেন। প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেন। দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে, মানসিক কোনো পীড়া, কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন, সেগুলো আপনার কমবে। অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছে, সেটা অনেকটাই কমবে। হনুমান চালিসাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না। একটু মেঠে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন।